আমরা বয়সে ছোট ছিলাম, তবুও তখন প্রায় এসএসসি পরীক্ষা দেওয়ার বয়স বুঝতে পারি। তিনি যখন দায়িত্ব নিলেন তখন আমরা বয়সে কম হলেও রাজনীতি সম্পর্কে কিন্তু আমাদের আজকের ছেলেমেয়েদেরকে আমরা একটু সচেতন ছিলাম বেশি। দীপক দীপক নাকি চলে গেছে। আচ্ছা, তো তারপর তো আপনারা সকলেই প্রায় জানেন যে একটি বন্ধুর পথ পাড়ি দিয়ে একজন গৃহবধূ থেকে জ্বলন্ত অগ্নিকুণ্ডের মতো রাজনৈতিক ব্যক্তিত্ব হয়ে দাঁড়ালেন তিনি। 1991 সালের নির্বাচনে যখন আমরা যারা জাতীয়তাবাদী চিন্তার সঙ্গে সম্পৃক্ত ছিলাম, আমরা জানতাম রাত 12টা-1টা পর্যন্ত সরকার হবে আওয়ামী লীগের, তারা মন্ত্রী পরিষদ গঠন করে ফেলবে। কিন্তু রাত 1টা-1:30টার পর থেকে আমরা দেখতে পেলাম তখন তো শুধু মিটিং ছিল। বেগম খালেদা জিয়াকে বাংলাদেশের মানুষ বিশ্বাস করলেন এবং খুবই অপ্রত্যাশিত ভাবে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় আসলেন। করেই যে আপনারা আজকে আমি আস্তে আস্তে সবাইকে চিনতে শুরু করেছি। আমি এখানে বুঝতে পারছি যে আপনারা মোটামুটি একটা দ্বন্দ্ব বিভেদ ভুলে গিয়ে সবাই একসাথে হতে পেরেছেন। মানে যাত্রার সঙ্গে যতগুলো বিভিন্ন ভাগে বিভিন্ন জন আছেন যারা, তারা মোটামুটি একসাথে হতে পেরেছেন। আমি জানি না আপনাদের এই একসাথে যাত্রা কতদিন থাকবে। আমি বলবো খালেদা জিয়ার কাছ থেকে সেই শিক্ষাটা নিতে, যে একটা দেশের গণতন্ত্রকে সামনে এগিয়ে নেওয়ার জন্য। আমি তখন ক্লাস 7-8-এ পড়ি, যখন 1990-এর গণ আন্দোলন হলো, ডিসেম্বরে এরশাদ সরকারের পতন হলো। তখন এই আমরা যখন সেল ফোনে প্রতি মুহূর্তে সংবাদ জানি যে এখন এভারকেয়ার থেকে তার ডেড বডি নিয়ে আসা হচ্ছে সংসদে, এখন অমুক হচ্ছে তমুক হচ্ছে, প্রতি মুহূর্তে আমরা লাইভ দেখছি, এমন একটা প্রতি মুহূর্তে নিউজ, প্রতি মুহূর্তে সংবাদ। তখন শুধু বিটিভি দেখতে পারতাম আমরা। আর মফস্বলে দুপুর 12টা নাগাদ দৈনিক পত্রিকা যেত। তো আমাদের ঘটনাটা জানতেও একটা দিন লাগতো, কারণ বিটিভিতে শুধু এরশাদের খবরই প্রচার হতো তখন। বিটিভিতে এই আন্দোলনের উত্তাপ দেখানো হতো না যে গোটা বাংলাদেশ ফুসে উঠেছে, বাংলাদেশ স্বৈর শাসনের পতন ঘটিয়ে গণতন্ত্রের দিকে যাত্রা শুরু করবে। এই বিষয়টি এরশাদ সরকার পদত্যাগ করার পর্যন্ত একবারের জন্য, 1 সেকেন্ডের জন্য টেলিভিশনে প্রচার করা হয় নাই। এবং দিন শেষে আমরা তখন ইত্তেফাক সংবাদ নামে একটা পত্রিকা ছিল, তখন খুব শক্তিশালী পত্রিকা ছিল। তো আমাদের বাসায় আমি আর বলবো না, কি জানি দিলাম তো আন্দাজ পায় না, একটা সম্মেলনের 10 টাকা খরচ করে জঙ্গলের জানোয়ার বলে আজ আমাদের খুশির দিন। জঙ্গলের জানোয়ার বলে আজ আমাদের খুশির দিন। আসলো ভবে। আমরা বয়সে ছোট ছিলাম, তবুও তখন প্রায় এসএসসি পরীক্ষা দেওয়ার বয়স বুঝতে পারি। তিনি যখন দায়িত্ব নিলেন তখন আমরা বয়সে কম হলেও রাজনীতি সম্পর্কে কিন্তু আমাদের আজকের ছেলেমেয়েদেরকে আমরা একটু সচেতন ছিলাম বেশি। দীপক দীপক নাকি চলে গেছে। আচ্ছা, তো তারপর তো আপনারা সকলেই প্রায় জানেন যে একটি বন্ধুর পথ পাড়ি দিয়ে একজন গৃহবধূ থেকে জ্বলন্ত অগ্নিকুণ্ডের মতো রাজনৈতিক ব্যক্তিত্ব হয়ে দাঁড়ালেন তিনি। 1991 সালের নির্বাচনে যখন আমরা যারা জাতীয়তাবাদী চিন্তার সঙ্গে সম্পৃক্ত ছিলাম, আমরা জানতাম রাত 12টা-1টা পর্যন্ত সরকার হবে আওয়ামী লীগের, তারা মন্ত্রী পরিষদ গঠন করে ফেলবে।
কিন্তু রাত 1টা-1:30টার পর থেকে আমরা দেখতে পেলাম, তখন তো শুধু মিটিংই ছিল, বেগম খালেদা জিয়াকে বাংলাদেশের মানুষ বিশ্বাস করলেন এবং খুবই অপ্রত্যাশিত ভাবে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় আসলেন তিনি।